বৃষ রাশি জুন মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? আশা অনেক, কিন্তু কতটা সফল হবেন? পূর্বের এমন কোনো কাজ করেছেন যেখানে আপনাকে সবাই বাহবা দিয়েছে বা সেই কাজ করে আপনি লাভবানও হয়েছেন? সেই পূর্বের কিছু কাজের স্মৃতিচারণ করতে দেখা যাবে, মনে মনে ভাবতে দেখা যাবে একসময় এই কাজে কতটা আপনি প্রভাবিত করতে পেরেছিলেন। এই মাসে আপনাদের সুযোগ থাকছে, সেই সুযোগটা কতটুকু আপনি কাজে লাগাতে পারবেন? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন কম বয়সী, বাড়িতে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, সমস্ত রকম ক্ষেত্রে সাহায্য পাবে, তা সত্ত্বেও পড়াশোনার দিক থেকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না অনেকেই। এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ঠিক সেই রকমই কতকটা আপনারা ধরে নিয়ে চলতে পারেন এই মাসে বৃষ রাশি আপনি যে বয়সীটি রয়েছেন। অর্থাৎ সুযোগ আপনার কাছে আছে, কিন্তু সেটুকু কতটুকু কাজে লাগাতে পারবেন তার উপর অনেকটা নির্ভর করছে। তবে ভালো বিষয় যেগুলি, সেগুলি ভিডিওর মধ্যে আলোচনা করব। অন্যান্য বিষয়গুলি একটু আপনারা জেনে রাখুন। শরীর স্বাস্থ্য থেকে আপনাদের আর্থিক দিকগুলি। হ্যাঁ, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু কিন্তু টেনশন থাকবে মনের মধ্যে। তাই আপনাদের যাদের প্রেশার আছে, প্রেশারজনিত সমস্যায় রয়েছেন, একটু নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। অস্থিরতা মনের মধ্যে একটু থাকছে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো, মধ্যশিক্ষা ক্ষেত্রে মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন। ভালোবাসার সম্পর্ক, আপনাদের এই মুহূর্তের সম্পর্ক যেমন আছে তেমনই বলা যেতে পারে। আপনাদের বিবাহিত জীবন, সেটা মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন। বিজনেস ক্ষেত্রে, নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা টেনশন মনের মধ্যে থাকবে। কর্মের দিক থেকে টার্গেট থাকবে, কিন্তু কতটুকু পৌঁছাতে পারবেন সেটাই আসল বিষয় আপনাদের ক্ষেত্রে। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্য কিছুটা সাথ দিতে পারে, তবে কতটুকু আপনি ফলপ্রসূ ফলাফল পাবেন সেটা তো সময় বলবে। এই মাসে আর্থিক দিক থেকে আপনাদের কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে আপনারা চলবেন। যে ক্ষেত্রে দেওয়ার সেক্ষেত্রে দেবেন, তবে এটা মাসের প্রথম দিকটা কিছুটা আমরা দেখতে পাবো। তার পরবর্তী ক্ষেত্রে মনের মধ্যে ভাবনা থাকলেও কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় নিয়ে একটু মনের মধ্যে চিন্তাগ্রস্ত হতে পারেন। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, পূর্বের যে কাজে হয়তো আপনার বাধা আসছিল বা সেই কর্মক্ষেত্রের মধ্যে নিয়ে একটি টেনশন ছিল, সেখানে কিছুটা হলেও ফলপ্রসূ ফলাফল বা চিন্তাভাবনা যেগুলি রাখবেন, এই পরিপ্রেক্ষিতে এই আমাকে ভাবনা চিন্তা রাখতে হবে, অল্টারনেট দ্বিতীয় ভাবনা চিন্তা রাখতে হবে, এরকম পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা চলবেন। তবে এই মাসে আমি আবারও বলছি, সুযোগ কিন্তু আপনাদের থাকছে। সেই সুযোগটা কতটুকু আপনি কাজে লাগাতে পারছেন সেটা হতে পারে আপনাদের পৈতৃক বিষয়ে কোনো সম্পত্তি, বা আপনারা যারা কোনো রকম দীর্ঘমেয়াদী শরীর স্বাস্থ্যর সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে একটি উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত কোথাও ডাক্তারি হতে পারে, ভালো জায়গায় আপনি দেখাতে চাইছেন, বা সেই সম্পত্তি সংস্কার করে কিছু ইনকাম করা যায় কি না, এগুলো আপনার মধ্যে থাকছে। এছাড়াও সম্পর্ক যাদের মধ্যে খারাপ, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হলে সেখানে আপনার ধৈর্যের পরিচয় দেবেন, বা বিষয়টা কি সমাধান করতে হবে এগুলো আমরা দেখতে পাবো। নিজের কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনারা বুঝতে পারবেন, সেই পরিপ্রেক্ষিতে কাজও করবেন। সেই কাজ কতটুকু আপনি একাগ্রতা নিয়ে করতে পারবেন তার উপরে কিন্তু ফলাফল পাবেন। তবে একটি কথা বলে রাখি, পূর্বের বাধা সেটা কিন্তু দূর হতে পারে। এই বিষয়ে ফলপ্রসূ ফলাফল নিতে পারেন। যেটা ক্যারিয়ারের উন্নতি হতে পারে, সেই বিষয়ে লক্ষ্য রেখে আপনারা কাজ করতেও পারবেন। এবং কর্মক্ষেত্রের মধ্যে যারা টার্গেট নিয়ে কাজ করেন বা স্বাধীন কর্মে রয়েছেন, বিভিন্ন আপনার পপুলারিটি আছে, সেটাকে সেই অনুসারে রেখে আপনারা কার্য সম্পন্ন করতে পারবেন। সেই বিষয়টাও আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। এবং সমস্ত কিছু ক্ষেত্রে কীভাবে আর্থিক শ্রীবৃদ্ধি করা যায়, এরকম প্রবণতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। এই মাসে আমি বলেছি বৈবাহিক সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে। তবে 21 তারিখের পর থেকে কিছুটা হলেও আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু মানিয়ে নেবেন। এমনি আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন সম্পর্কের দিক থেকে। দেখুন, কর্মক্ষেত্রের মধ্যে অর্থ আকস্মিকভাবে আপনারা পেতে পারেন। স্বাধীন কর্মে যারা রয়েছেন, যে অর্থ পেতেন সেই অতিরিক্ত অর্থ পেতে পারেন। এছাড়াও পূর্বে যেখানে আপনি কর্ম করতেন সেখান থেকে কিছু এক্সট্রা অর্থ যেটা হয়তো আপনি ভাবেননি, সেক্ষেত্রেও অর্থ আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এই মাসে আপনারা পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন, বিশেষ করে পরিবারের কারোর বিবাহের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটা অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। যেটা আপনি বিক্রি করতে চাইছেন, দূরে কোথাও বিক্রি করে চলে যাবেন, নতুন শিফট হবেন, যে কোনো ঘরের ফ্ল্যাট নিতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে চিন্তাভাবনা করে সেই পরিবেশটা কেমন, বা সেখানে কোনো অংশীদার আছে কি না, এই বিষয়গুলো জেনে আপনাকে পদক্ষেপ রাখতে হবে। তবে এই মাসে আমরা দেখতে পাবো
আপনি যদি বাণীর মাধ্যমে কোনো রকম কর্ম করেন সেটা যথেষ্ট ভালো, বা আপনারা কোনো উপদেশমূলক ক্ষেত্রে রয়েছেন, টিচিং ক্ষেত্রে, সেটাও যথেষ্ট ভালো। এই রকম ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন। আপনার কথার গুরুত্ব থাকবে। আপনি যে চিন্তাভাবনাগুলি করবেন সেটা আপনার কাজের মধ্যে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা অনেক সময় চিন্তাভাবনা করি, অনেক কিছু বলে থাকি, কিন্তু সেটা বাস্তবিক ক্ষেত্রে আমাদের কর্মকাণ্ডের মধ্যে কি দেখতে পাওয়া যায়? কিন্তু আপনাদের এই যে গ্রহগত অবস্থান, আপনাদের কর্মকাণ্ডের মধ্যেও চিন্তাভাবনাগুলো স্পষ্টরূপে ফুটে উঠবে, যার ফলে অনেক ব্যক্তিরা বলবে, তারা দূর থেকে বলবে এই ব্যক্তি যা বলে তাহাই করছে, সেটা দেখবে, সেটা অবশ্যই তারা বুঝতে পারবে। এইরকম পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো। অর্থাৎ কথা অনুসারে আপনারা কিন্তু কার্য সম্পন্ন করবেন। ফাঁকা কোনো কথা নয়, যেটা বলবেন, বিশেষ করে যারা কোনো রকম দায়িত্ববান রয়েছেন পদে, উচ্চ পোস্টে, সেখানে অবশ্যই আপনার কথা অনুসারে আপনারা কার্য সম্পন্ন করবেন। সেই ব্যক্তিত্বটা আপনার মধ্যে আমরা দেখতে পাবো। পারিবারিক ক্ষেত্রে কিছু দায়িত্ব অবশ্যই বাড়ছে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে। তো এই মাসে আপনাদের চেষ্টা বেশি থাকা উচিত, কারণ একটি কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। তাই এখানে বিশেষ করে আমি বলবো, গ্রহগত যে অবস্থান থাকছে, চেষ্টাটা যদি আপনারা বেশি রাখেন, সেখানে অবশ্যই পূর্বের তো বাধা একটা দূর হচ্ছে। যে কোনো ক্ষেত্রে আমরা চেষ্টা না রাখলে সেই বাধাটা দূর হবে কি করে? যেখানে সমস্যা আছে সেখানে কথোপকথন না করলে বাধাটা দূর হবে কি করে? যেখানে সমস্যা আছে সেই পরিপ্রেক্ষিতে কোনো রকম সিদ্ধান্ত না নিলে সমাধানটা হবে কি করে? তাই এই পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এবং যেখানে সমস্যা রয়েছে সেখানে সরাসরি কথা বলে আপনারা অবশ্যই নিজের সমস্যাটা সমাধান করতে পারবেন। গ্রহগত অবস্থান যেটা দেখা যাচ্ছে, আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, এবং অবশ্যই সফলতাও অনেকাংশে অপেক্ষা করছে। বিশেষ করে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে, বিশেষ করে কর্মের দিক থেকে জটিলতা সেটা দূর হতে পারে, অতিরিক্ত অর্থ সেগুলোও কিন্তু আপনারা পেতে পারেন। তবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা কতটুকু কার্যটা সত্যিকারের সম্পন্ন করতে পারবেন, কতটুকু সফল হবেন, তার উপর অনেকটা নির্ভর করছে। আমাদের জীবনে অনেক সময় অনেক কিছুই থাকে যেটা হাত বাড়ালেই পেয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও সেই ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে আমরা ব্যর্থ হয়ে থাকি। পূর্বে ভিডিও শুরু করার আগে একটি উদাহরণ দিয়েছিলাম, বিশেষ করে যারা এই কম বয়সে শিক্ষার্থী রয়েছেন, পরিবারে ভালো জায়গায় আপনি টিচিং ভর্তি হতে পারবেন, সমস্ত কিছু আছে, পরিবেশটাও ভালো, তথাপি কিন্তু সেই অনুসারে রেজাল্ট করতে হয়তো অনেকেই পারে না। আবার অনেকে দেখবেন তেমন পরিবেশ ততটা নয়, পারিবারিক আর্থিক ইনকাম ততটা নয়, তা সত্ত্বেও দেখবেন সেই পরিবারের ছেলে খুব ভালো রেজাল্ট করছে। এগুলোই তো হচ্ছে আমাদের জীবনে পারিপার্শ্বিক অনেক কিছু আমরা পেয়ে থাকি, কিন্তু সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারি না। তাই এটা অবশ্যই বিশ্বরাশি যে বয়সে আপনি রয়েছেন সেটা এই হিসাবে আপনার মনে রাখার চেষ্টা রাখুন। শুধু শিক্ষার্থী হিসাবে ধরবেন না, আপনারা যে বয়সে রয়েছেন সমস্ত কিছু, আপনার পরিবেশ মণ্ডল বলুন, আপনার যোগাযোগ বলুন, সেগুলো সবই থাকবে। আপনি কতটুকু সেটা কাজে লাগাতে পারবেন তার উপরে কিন্তু আপনার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে, কিন্তু সবাই তো চেষ্টা রাখছে, কিন্তু কতটুকু সেই চেষ্টা, সত্যিকারের ফলপ্রসূ ফলাফল পাবেন, সেটা অবশ্যই আপনারা এই মাসে বুঝতে পারবেন। বিশ্বরাশি যারা রয়েছেন এই মুহূর্তে আপনারা কেমন রয়েছেন, কোন ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা ভিডিওয়ে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা বিশ্বরাশির পুরুষ অথবা মহিলা রয়েছেন, এইরকম ভিডিও পরবর্তী ক্ষেত্রে আরও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।